বিপুল সংখ্যক বিনিয়োগকারী ইনভেস্টর এখানে অংশগ্রহণ করলেন। করাপশন ফ্রি একটা ইকোনমি কি করে হতে পারে সে ব্যাপারে আমরা একটা ব্রোশিয়ার করেছি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই সামিটে অংশগ্রহণ করেছি। আমাদের বিজনেসম্যানদের যে উইংস আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমাদের গ্রুপের নেতৃবৃন্দ এখানে আছেন। এখানে আমাদের প্রায় 500 বিজনেসম্যান, বিভিন্ন গ্রুপে, তারা বিভিন্ন সেক্টরে বড় বড় ব্যবসায়ী। তো আমরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ যে বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট, আমাদের মনে হয় এটা একটা ফার্স্ট টাইম, এবং বিপুল সংখ্যক বিনিয়োগকারী ইনভেস্টর এখানে অংশগ্রহণ করলেন। আমরা একটা রাজনৈতিক দল হিসাবে জনগণ যদি আমাদেরকে দেশের দায়িত্ব দেয়, তাহলে আমরা এই দেশের অর্থনীতিকে কিভাবে আমরা সাজাতে চাই, বিনিয়োগকারীদের কাছে সেসব ব্যাপারেই আমরা এক্সচেঞ্জ অফ ভিউজ করতেছি। ওনারা বিজনেস সেক্টরের নানান প্রবলেমগুলো তুলে ধরছেন। দেশে বিনিয়োগকারীরা আসেন, এখানে ব্যাংকের সমস্যা, কোনো সার্ভিস পেতে গেলে দীর্ঘসূত্রিতা, খুব লিঙ্গারিং হয়ে যায়। তারপর আরবিট্রেশনের সমস্যা, অনেক প্রবলেম ওনারা তুলে ধরছেন, আমরাও কিছু মত বিনিময় করছি। আর বাংলাদেশে তো দীর্ঘদিনের একটা রাষ্ট্রীয় কাঠামোগত সিস্টেম ব্যবসা বাণিজ্যে তৈরি হয়ে আছে। এই জায়গাটার কিছু বদল করতে হবে, পরিবর্তন করতে হবে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গেলে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের এদেশের প্রতি আকর্ষণ বেড়েছে। তারা ব্যাপকভাবে আসছেন। আমাদের বিভিন্ন বড় বড় দাতা দেশ, সংস্থা এবং অর্থনীতিতে যারা একটু উদীয়মান উন্নত দেশের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়ছে। সেজন্য এখন জাতীয় নির্বাচন সামনে, জনগণ যাদেরকে দায়িত্ব দেবে তারা নতুন করে দেশের একটা বৈষম্যহীন অর্থনীতি সাজাবে। ততক্ষণে অন্তত এই সরকারের কাছেও আমরা আপিল করছি যে বিনিয়োগকারীদের ডিজায়ার অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের অর্থনীতিতে, ব্যাংকে, অফিস আদালতে, ব্যুরোক্রেসিতে যে সমস্ত জটিল জায়গায় ব্যবসায়ীরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ছে, সেই জায়গাগুলো তাদের অ্যাড্রেস করতে হবে। সেগুলোই আমরা মোটামুটি সরকারকে বলছি। আর বিং এ পলিটিক্যাল পার্টি, আমরা জনগণকে মোটিভেট করছি, সরকারের কাছে কথা বলছি, গণমাধ্যমের কাছে। দেশ এবং দেশের বাইরে আমাদের হাতে দায়িত্ব আসলে একটা পরিচ্ছন্ন, করাপশন ফ্রি একটা ইকোনমি কি করে হতে পারে সে ব্যাপারে আমরা একটা ব্রোশিয়ার করেছি। এটা আমরা ইনভেস্টরদের দিচ্ছি, আমরা আপনাদের কাছেও দেব। এর ভিত্তিতেই আমরা এবারের ইনভেস্টমেন্ট সামিটে আমাদের জামাত ইসলামীর যে ইকোনমিক এবং বিজনেস এবং রাষ্ট্র গঠনের যে চিন্তাটা, সেটা আমরা শেয়ার করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।